বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গোৎসব। একটা সময় ছিল যখন পুজোর প্রাক্কালে তাঁত শিল্পীরা নিজের হাতে বুনত তাঁত, রমরমা ছিল তাঁত বস্ত্র। আধুনিকতার ভিড়ে সব হারাতে বসেছে। বাজারে এসেছে রকমারি অন্যান্য পোশাক সহ সিল্ক ও সিনথেটিক শাড়ি, যার ফলে সংকটে বাংলার ঐতিহ্যবাহী তাঁত শিল্প। বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গোৎসব। সেই উৎসবে সাজতে ইতিমধ্যে দোকানে দোকানে কেনাকাটার ভিড় জমেছে। অনলাইনের পাশাপাশি দোকানে দোকানে পোশাক কেনার ভিড় দেখা দিয়েছে। শাড়ির পরিবর্তে প্যান্ট শার্ট, সালোয়ার, চুড়িদারে মজেছে মহিলারা। আধুনিকতার কারণে হারিয়ে যেতে বসেছে বাংলার প্রাচীন তাঁতের শাড়ি। একটা সময় ছিল যখন দুর্গাপুজোর আগমনের সুর শুধু ঢাকের আওয়াজে নয়, গ্রাম বাংলার তাঁতি পাড়ায় তাঁতের টুংটাং শব্দেও ধ্বনিত হতো। সকাল থেকে রাত অবধি তাঁত মেশিনের চাকা ঘুরত অবিরাম। পূর্ব মেদিনীপুর জেলার পটাশপুরের চন্দনপুর গ্রামে পুজোর ঠিক আগে থেকেই তাঁত শিল্পীদের ঘরে থাকত উৎসবের আমেজ। হাতে বোনা শাড়ির গায়ে লাল সবুজ নকশা যেন নিজের গল্প বলতো, শিল্পীর ভালোবাসা, পরিশ্রম আর ঐতিহ্যের। কিন্তু সময় বদলেছে, আধুনিকতার ঢেউ এসে ধাক্কা দিয়েছে এই প্রাচীন শিল্পকে। বাজারে সস্তার মেশিনে তৈরি কাপড়ের দাপটে ধীরে ধীরে হারিয়ে যাচ্ছে হাতে বোনা তাঁতের কদর। এক সময়ের গর্ব আজ অনেকটাই ম্লান। এখন দুর্গাপুজোর বাজারে সিল্ক, সিনথেটিক শাড়ির চাহিদাই বেশি। দ্রুত তৈরি হওয়া ঝকঝকে ডিজাইন আর তুলনামূলক কম দামের কারণে ক্রেতারা ঝুঁকছেন মেশিনের তৈরি শাড়ির দিকে। ফলে হাতে বোনা শাড়ির জন্য বরাত পাওয়া এখন দুষ্কর হয়ে উঠেছে। এই বিষয়ে পটাশপুরের তাঁতশিল্পী লক্ষ্মীপ্রিয়া মণ্ডল তার আক্ষেপের সুরে জানিয়েছেন, 30 বছর এই কাজের উপরে কি আপনাদের সংসার চলে? তখন চলতো, এখন চলেনি। এখন বানি পয়সা কম আর মজুরিও কম, আর এখন কাপড় কিনে সংসার চালাতে কষ্ট। কেন? কারণ এই যে পয়সা কম, মজুরি পাচ্ছি না, কম পাচ্ছি, এই জন্য চালাতে কষ্ট। এই কাজের কি বরাদ্দ এখন বেশি পান না? না, এখন বেশি পাইনি। পুজোর থেকে তখন বেশি পাইছে, তখন আমি হাসি ফুটতে মুখে, ভালো লাগতায়। এখন তো আর ভালো লাগেনি। মানে এই কাজ কি শুধু আপনি এখানে করেন নাকি আরো? না, এখানে অনেকজন করে, শুধু আমি একা নয়, আমার এটি অনেকজন করে। বাড়ির সকলে কি এই কাজের সঙ্গে যুক্ত? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমাদের এতে 3 জন তো লাগে, সুতা মার দিতে, লই পাঘাতে, কাটিং করতে, নুড়ি করতে লাগে না। একটা শাড়ি বুনতে কত টাকা পান? একটা শাড়ি নেগা মানে 2 সুত গামছা, মানে এক ঘন্টা গুনলে 4 পিস গুনলে 200 টাকা পাই। তখন কিন্তু 100 টাকা পাইতে, এখন মানে যেটা বাড়তলে আবার কমিয়েছে, এখন আরও একদম চলেনি। কমে যাওয়ার কারণটা কি? কারণ তো এই যে পাল মেশিন টেশিন বার হচ্ছে, যখন গুনছে সবাই, এই জন্যই কমছে। রঞ্জন মাইতির রিপোর্ট, খবর, PCBS।